নমস্কার বন্ধুরা, @TRY001 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি তারা মায়ের অশেষ কৃপাতে আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো 2025 সালের 1432 বঙ্গাব্দে ভাদ্র মাসের অমাবস্যা কৌশিকী অমাবস্যার পূর্ণাঙ্গ সময় এবং অমাবস্যা তিথি কখন শুরু হবে এবং অমাবস্যা তিথি কখন শেষ হবে, অমাবস্যা গঙ্গা স্নানের শুভ সময় এবং অমাবস্যার নিশি পালন কখন হবে, এইসব জানবো আমার ভিডিও থেকে। তবে ভিডিওতে যাবার আগে বলি, আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টাটি বাজিয়ে অল করে দেবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য, এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং মা তারার অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা তারা। কৌশিকী অমাবস্যার দিন মা তারার কৃপাতে এই কাজটি করুন, এতে অর্থনৈতিক কষ্ট থেকে মুক্তি পাওয়া যাবে। কৌশিকী অমাবস্যা প্রতি বছর ভাদ্র মাসে পালিত হয়। এই দিনটিতে মা তারা কৌশিকী নামে পরিচিত। তবে সারা বছরের অমাবস্যার মধ্যে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার গুরুত্ব অপরিসীম। তবে বিশেষ করে তন্ত্র সাধকদের কাছে কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য খুবই গুরুত্বপূর্ণ। শাস্ত্রমতে এই তিথিতে তন্ত্র সাধনা করলে সুফল পাওয়া যায়। কথিত আছে কৌশিকী অমাবস্যার দিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক এই দুয়ের দরজা মুহূর্তের জন্য খুলে যায়। যারা সিদ্ধি লাভ করতে চান তাদের জন্য কৌশিকী অমাবস্যার দিন খুবই গুরুত্বপূর্ণ। শাস্ত্রমতে এই দিনে আদ্যাশক্তি মা মহামায়ার আরাধনা করলে দেবীর অশেষ কৃপা লাভ হয়। কৌশিকী অমাবস্যার দিনই তারাপীঠে সাধক বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন। তাই এই কারণেই তারাপীঠে সারা রাত তারা মায়ের পূজা বিশেষভাবে পালিত হয়ে থাকে। তারাপীঠে প্রচুর ভক্তের সমাগম হয় এই কৌশিকী অমাবস্যার দিনে। দেবীর কৃপায় এই কৌশিকী অমাবস্যার দিনে সকল ভক্তের মনোবাঞ্ছনা পূরণ করে দেন মা তারা। তবে কৌশিকী অমাবস্যা এই ভাদ্র মাসেই কেন হয়, বা ভাদ্র মাসে অমাবস্যা তিথিতে কেন কৌশিকী অমাবস্যা বলা হয়? শাস্ত্রমতে কৌশিকী অমাবস্যার দিনে দেবী শৃম্ভু ও নৃসিম্ভ নামে এই দুই অসুরকে বধ করেছিলেন। এই দুই অসুরকে ব্রহ্মা বর দিয়েছিলেন যে একমাত্র যে নারী মাতৃগর্ভে থেকে জন্ম হয়নি এমন কোনো নারীর হাতেই তাদের মৃত্যু হবে। তাই নিজেদের অমর ভেবে স্বর্গ মর্ত জুড়ে অত্যাচার করে এই শৃম্ভু ও নৃসিম্ভু নামে দুই অসুর। তখন সকল দেবগণ মহাদেবের কাছে সমাধান চায়। এদিকে দক্ষ যজ্ঞের মহাদেবের অপমান সহ্য করতে না পেরে সতী আগুনের দেহত্যাগ করেছিলেন। তারপর আবারও তিনি পার্বতী রূপে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কালো, তাই কালিকা নামেও পরিচিত হন তিনি। তবে শৃম্ভু ও নৃসিম্ভু অসুরকে বধ করার জন্য সব দেবতাদের সামনে মহাদেব পার্বতীকে কালিকা নামে সম্বোধন করেন। সবার সামনে তিনি কালিকা নামে পরিচিত হয়ে অভিমানে তিনি মানস সরোবরের তীরে বসে তপস্যা শুরু করেন দেবী পার্বতী। তারপর তপস্যা শেষ করে মানস সরোবরে স্নান করতেই তার সব গায়ের রং কালো কোষ ঝরে যায় এবং ফর্সা হয়ে যায় তিনি। তারপর দেবী পার্বতীর গায়ের রং তখন পূর্ণিমার চাঁদের মতো হয়ে যায়। তার গা থেকে ঝরে পড়া কালো কোষ থেকে সৃষ্টি হয় এক কৃষ্ণবর্ণ অপরূপ সুন্দরী দেবী মূর্তি। দেবী পার্বতীর কালো কোষ থেকে তৈরি হয়েছিলেন বলেই তার নাম হয় কৌশিকী। তবে কৌশিকী অমাবস্যার দিন কৌশিকীর উৎপত্তি হয় এবং শৃম্ভু ও নৃসিম্ভুকে বধ করেন। 2025 সালে 1432 বঙ্গাব্দে ভাদ্র মাসের অমাবস্যা কৌশিকী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়। অমাবস্যা তিথি শুরু হবে 5ই ভাদ্র
1432 বঙ্গাব্দে 2025 সালে 22শে আগস্ট শুক্রবার সকাল 11:55 থেকে এবং অমাবস্যা তিথি শেষ হবে 6ই ভাদ্র 1432 ইংরাজি 23শে আগস্ট 2025 শনিবার সকাল 11:25 পর্যন্ত। 2025 সালে 1432 বঙ্গাব্দে নিশি পালন করতে হবে 5ই ভাদ্র 1432 ইংরাজি 22শে আগস্ট 2025 শুক্রবার। অমাবস্যা ব্রত উপবাস পালন করতে হবে 6ই ভাদ্র 1432 ইংরাজির 23শে আগস্ট 2025 শনিবার সকাল 11:14 মধ্যে। কৌশিকী অমাবস্যার দিন গঙ্গা স্নানের শুভ সময় হল 6ই ভাদ্র 1432 ইংরাজির 23শে আগস্ট 2025 শনিবার ভোর 5:17 পর থেকে সকাল 11:25 মধ্যে। কৌশিকী অমাবস্যার দিন এই একটি কাজ করলে বাড়িতে অর্থনৈতিক ঘাটতি কমে, জীবনে শান্তি আসে। মনস্কামনা পূরণ করার জন্য রাতে এই একটি সহজ কাজ করুন। এই কাজটি করার মাধ্যমে খুব সহজেই মা তারার কৃপা লাভ করা যেতে পারে। কৌশিকী অমাবস্যার দিন অমাবস্যা চলাকালীন মায়ের 108টি জবা ফুলের মালা দিয়ে মা তারাকে বা মা কালীকে রাতে পূজা করতে হবে। এই পূজা বাড়িতে করা যায়, তবে গঙ্গা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে স্নান করে লাল বস্ত্র পরতে হবে এবং মা তারা বা মা কালীর কাছে 108টি জবা ফুল দিয়ে রাতে পুজো করতে হবে। তবে অবশ্যই একটি ঘিয়ের মাটির প্রদীপ জ্বালাতে হবে। এই দিনে মা তারাকে লাল বাতাসা ভোগ দিতে হবে। পূজা শেষে মা তারার মন্ত্রটি উচ্চারণ করতে হবে, ক্রিং 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 হোম ক্রিং 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 দক্ষিণায় কালিকায় নম। আপনি কালী মায়ের বা তারা মায়ের মন্দিরে গিয়েও পূজা দিতে পারেন, তবে 108টি জবা ফুলের মালা লাল বাতাসা দিয়ে এবং ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আসবেন। আমার ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। জয় মা তারা।